তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহী বিভাগের এক ঐতিহাসিক ভ্রমণে, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য একত্রে মিশে গেছে। চলুন ঘুরে দেখি নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন, এই দুটি নিদর্শনীয় স্থান যা শুধুমাত্র চোখে দেখার নয়, মনেও রাখার মতো। তো বন্ধুরা, এখন আমরা চলে আসছি নাটোর রাজবাড়ির যে বাইক রাখার পার্কিংয়ের জায়গাটা, সেখানে আমাদের বাইকটা এখানে রেখে দিব। এখানে বাইকটা রাখার পরে আমরা চলে যাব টিকিট কাউন্টারে, যেখানে টিকিটের মূল্য হলো মাত্র 20 টাকা। তো এখানে 20 টাকা হলেও জনসাধারণের জন্য আরও কিছু নিয়মকানুন আছে। যারা গাড়ি নিয়ে ঢুকতে চায় তাদের জন্য আলাদা সার্ভিস চার্জ। অনেকে আছে গাড়ি নিয়ে নাটোর রাজবাড়ির ভিতরে ঢুকতে চায়, কারো প্রাইভেট কার বা কেউ অটো নিয়ে আসে, বা যারা যে ধরনের যানবাহন নিয়ে আসে তাদের জন্য আলাদা লিস্ট করা আছে। রাজবাড়ির সামনে একটি সাইনবোর্ডে লিস্ট করা আছে যে কে কত টাকা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারবে। তো সর্বপ্রথম এখানে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। আমার বন্ধু টিকিট অলরেডি কাটতে চলে গেছে। আমার বন্ধু সেখানে টিকিট কাটতেছে। এই টিকিটের মূল্য মাত্র 20 টাকা। এখানে টিকিট কেটে নিয়ে আমরা চলে যাব সোজা রাজবাড়ির ভেতরে। আর এখানে ওয়ার্নিং অলরেডি দেওয়া আছে যে সমগ্র রাজবাড়ি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কেউ যদি অশালীন কিছু বা অসামাজিক কিছু করতে চায় তাহলে সিসি ক্যামেরায় কিন্তু সব কিছু ধরা খেয়ে যাবে। তো এখানে সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে কেউ যদি আসতে চান তাহলে আমি বলবো যে আসার কোনো দরকার নেই। তো এখানে আমার বন্ধু টিকিট কেটে নিচ্ছে। টিকিট কেটে নিয়ে আমরা চলে যাব সোজা রাজবাড়ির ভেতরে। তো চলুন রাজবাড়ি নিয়ে এখন আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাই এবং আপনাদেরকে রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানাই। তো বন্ধুরা, এখানে আমরা রাজবাড়ির ভেতরে ঢুকে পড়ছি। নাটোর রাজবাড়ির ভেতরে ঢুকে আমার বন্ধু আমাকে সুন্দর একটা হাই দেয় ক্যামেরার সামনে। এখন আমরা হাঁটতেছি রাজবাড়ির ভেতরের দিকে। এই পাশে কিছু ভাইয়েরা আম খাচ্ছিল, যদিও এখন আমের সময়। ভাইয়েরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, ভাই ভিডিও করছেন নাকি? আমি বললাম যে হ্যাঁ। তো ভাইয়েরা আম খাচ্ছিল এবং ক্যামেরা দেখে হাই দেখছিল। তো এখন আমরা চলে যাব একদম রাজবাড়ির ভেতরে। তো নাটোর রাজবাড়ির ভেতরে ঢুকে সর্বপ্রথম আমরা যেটি দেখতে পাই সেটি হলো নাটোর রাজবাড়ির রাজপ্রাসাদের বৈঠকখানা, যেটাকে রাজসভাও বলে থাকে অনেকে, যেরকমটা আপনারা গোপাল ভাঁড়ে দেখে থাকবেন। তো বন্ধুরা, রাজবাড়ি নিয়ে আপনাদেরকে এখন আমি বিস্তারিত বলি। নাটোর রাজবাড়ির অন্যতম আকর্ষণীয় অংশ হলো এর সভাকক্ষ, যেটি রাজপ্রাসাদের কেন্দ্রীয় স্থানে অবস্থিত। এই রাজসভা কক্ষ ছিল রানী ভবানী ও তার পূর্বপুরুষদের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্থান। এখানে জমিদারদের বিভিন্ন সভা, পরামর্শ ও বিচারকার্য প্রচালিত হতো। কক্ষটি বিশাল উঁচু ছাদ এবং বড় বড় স্তম্ভ দিয়ে ঘেরা, যা রাজকীয় পরিবেশের এক নিখুঁত প্রতিচ্ছবি। বাহারি খোদাই করা কাঠের ছাদ, দেওয়ালে টেরাকোটার নিখুঁত কাজ আর চুন সুরকির মিশ্রণ মেঝে এখানেও সেই ঐতিহ্য বহন করে চলেছে। রাজসভা কক্ষে বসতেন রানী বা জমিদার। সামনে থাকতো প্রজাদের জন্য নির্দিষ্ট জায়গা এবং পাশে থাকতেন দরবারি ও কর্মচারী। আজও এই স্থানে আসেন তারা, এক মুহূর্তের জন্য হলেও ইতিহাসের গভীরে হারিয়ে যান। প্রতিটা ইট এর কাঠামো যেন কথা বলে, মনে করিয়ে দেয় এক সময়ের জমিদার শাসনের গৌরব গাথা। রাজসভা কক্ষ এটি শুধু ঘর নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। নাটোর রাজবাড়ি ঘুরতে এলে এই স্থানে কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকলে আপনি অনুভব করতে পারবেন সেই অতীতের প্রতিধ্বনি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাটোর রাজবাড়ির এক বিশেষ জায়গায়, রানী ভবানীর ঐতিহাসিক মন্দিরগুলোতে। এই মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রানী ভবানীর নিজস্ব তৈরি করা শিব মন্দির, যেটি 1800 শতকের দিকে নির্মাণ হয়েছিল। মন্দিরের চারপাশে টেরাকোটা বা পোড়ামাটির দৃষ্টিনন্দন কারুকাজ রয়েছে, যেখানে রামায়ণ, মহাভারত এবং বাংলার লোকজ কাহিনীর নানা দৃশ্য খোদাই করা। একসময় এই মন্দিরে প্রতিদিন নিয়মিত পূজা হতো। আশেপাশের হিন্দু সমাজ এখানে জড়ো হতো ধর্মীয় উৎসবে। রানী ভবানী নিজেও এক সময় পূজারত থাকতেন বলে জানা যায়। তিনি ছিলেন একজন ধর্মীভীরু নারী এবং নানা জায়গায় বহু মন্দির নির্মাণ করেছেন, যার মধ্যে নাটোর রাজবাড়ির এই মন্দির অন্যতম। এখন অনেক মন্দিরের অবকাঠামো কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলেও এর সৌন্দর্য এখনো মুগ্ধ করে দর্শকদের। প্রাচীন ইট অলংকৃত দরজা আর পোড়ামাটির নিপুণ কাজ যেন অতীতকে আজও চোখে দেখার সুযোগ করে দেয়। নাটোরে ঘুরতে গেলে এই মন্দিরগুলো অবশ্যই দেখে আসবেন। এগুলো আমাদের ঐতিহ্য
ঐতিহ্য আর বিশ্বাসের চিহ্ন, যা নতুন প্রজন্মকে জানানো এবং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই ছিল নাটোর রাজবাড়ির ঐতিহাসিক মন্দির নিয়ে ছোট এক ঝলক। এখন আমরা দাঁড়িয়ে আছি নাটোর রাজবাড়ির প্রধান প্রাসাদের সামনে। এটি এক সময় ছিল রানী ভবানীর বসবাস ও শাসন কেন্দ্র। এই ভবনটি শুধু একটি রাজবাড়ি নয়, বরং এটি বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের প্রতীক। রাজপ্রাসাদটি নির্মাণ করা হয়েছিল 1700 থেকে 1800 শতকের মাঝামাঝি সময়ে। প্রাসাদটি একতলা এবং কিছু অংশের দোতলা। এর বিস্তার ও স্থাপত্য রীতিতে রয়েছে ইউরোপীয় ও মুঘল ধাঁচের সম্মিলন। বিশাল বারান্দা, মজবুত পিলার, বড় বড় দরজা আর জানালা, সব মিলিয়ে এক রাজকীয় আবহ। মূল ভবনের সামনে রয়েছে একটি সুন্দর উন্মুক্ত উঠান, যেটি একসময় সভা সমাবেশ, বিচার কার্য এবং জমিদারদের আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলোতে ব্যবহৃত হতো। ভবনের ভিতর ছিল রানীর বাসকক্ষ, অতিথিশালা, পুরোহিতদের থাকার ঘর এবং আলাদা পূজার ঘর। ধারণা করা হয় রানী ভবানী এখান থেকেই পুরো জমিদারি দেখভাল করতেন। তিনি ছিলেন একজন দক্ষ নারী প্রশাসক। যে সময় নারীদের এগিয়ে আসাটা খুবই কঠিন ছিল, ঠিক সেই সময়ই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলার জমিদার রানী হিসেবে। আজকে এই প্রাসাদ কিছুটা ক্ষয়ে গেলেও দাঁড়িয়ে থাকা দেওয়াল আর দরজাগুলো যেন আজও অতীতের গল্প বলে। এই ভবনের প্রতিটি ইটে লেগে আছে ইতিহাসের ছোঁয়া, লুকিয়ে আছে একটি কালের রাজকীয় জীবনের ছায়া। নাটোর রাজবাড়ির এই মূল প্রাসাদ দর্শনার্থীদের শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, তাহলে এই জায়গাটা আপনার হৃদয়ে জায়গা করে নেবেন নিশ্চিত। বন্ধুরা, এখন আমরা এসেছি নাটোর রাজবাড়ির এক নীরব অথচ ইতিহাসময় জায়গায়। রানী ভবানীর গোসলের পুকুরের পাশে এই পুকুরটিকে স্থানীয়ভাবে নারীর দিঘি বা স্নান ঘাট ও বলা হয়ে থাকে। এই পুকুর শুধু একটি জলাধার নয়, এটি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। কথিত আছে রানী ভবানী প্রতিদিন এই পুকুরে স্নান করতেন। গোপন ও নিরাপদ ব্যবস্থা ছিল তার জন্য, যার মধ্যে ছিল আধা ভেতরের ঘাট, যা বাইরের দিক থেকে দেখা যেত না। ঘাটগুলোতে সুন্দর সিঁড়ি, পোড়ামাটির কারুকাজ আর পাথরের ফলক দেখা যায়, যেগুলো এখানে প্রাচীন সৌন্দর্য বহন করে। পুকুরের জল স্বচ্ছ ও গভীর, আর আশেপাশে গাছগাছালি ও প্রাচীন স্থাপত্যের সমন্বয় এক শান্ত পরিবেশ তৈরি করে। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন মনে হয় রানী ভবানী এখনো হয়তো এখানে স্নান সেরে উঠেছেন। সময়টা থেমে আছে। ইতিহাস প্রেমীরা এই জায়গায় এসে শুধু ছবি তোলেন না, তারা অনুভব করেন সেই সময়ের রাজকীয় পরিবেশ ও জীবনধারা। এই পুকুরের জলে শুধু দেহ নয়, ধুয়ে যেত রাজপ্রাসাদের ক্লান্তিও। নাটোর রাজবাড়িতে ঘুরতে এলে রানীর এই গোসলের ঘাট ও পুকুরটি না দেখে যাওয়া একদমই অসম্পূর্ণ ভ্রমণ হবে। বন্ধুরা, এবার চলুন নাটোর রাজবাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, ছোট তরফ প্রাসাদ, ঘুরে দেখা যাক। এই প্রাসাদটি মূলত রাজ পরিবারের ছোট তরফের জন্য নির্মাণ হয়েছিল। বড় তরফের মূল শাসন কেন্দ্র থাকলেও ছোট তরফও ছিল অত্যন্ত প্রভাবশালী এবং এই ভবনের মাধ্যমে তারা তাদের উপস্থিতি তুলে ধরত। স্থাপত্যের দিক থেকে ছোট তরফ প্রাসাদ তুলনামূলকভাবে ছোট হলেও এর কারুকাজ, নকশা আর পরিকল্পনায় রয়েছে রাজকীয় শৈলী। ভবনের বাইরের দেওয়ালে দেখা যায় পোড়ামাটির নকশা, পুরনো লোহার বারান্দা আর ছোট ছোট অলংকৃত দরজা জানালা। ভবনটির মূল ফটক দিয়ে ঢুকলেই বোঝা যায় এর ভেতরের রুচিশীল পরিবেশ, যা এক সময় ছিল জমিদারের বসবাস ও বিচার কার্যের কেন্দ্র। ছোট তরফ রাজবাড়িতে থাকা জমিদাররাও সমাজ সেবায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের নিজস্ব পূজার মন্দির, অতিথিশালা ও ঘরবাড়ি এখনো অনেক অংশে টিকে আছে। আজকে এই ভবন অনেকটাই ইতিহাস হয়ে গেলেও এই ইট দেওয়ালগুলো যেন আজও অতীতের কাহিনী বলে যায়। এই ছোট তরফের প্রাসাদ ও নাটোরের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা ইতিহাস প্রেমী দর্শনার্থীদের কাছে এক নিঃশব্দ বিস্ময়। নাটোর রাজবাড়ির ভ্রমণ ছোট তরফে না ঢুকলে অসম্পূর্ণই থেকে যাবে। বন্ধুরা, এখন আমরা চলে আসছি নাটোর রাজবাড়ির অন্যতম প্রাচীন মন্দির শ্যামসুন্দর মন্দিরের সামনে। এই মন্দিরটি রানী ভবানীর সময় নির্মাণ হয়েছিল। মন্দিরটির স্থাপত্য নিপুণ, দেয়ালে রয়েছে টেরাকোটার কারুকাজ। মন্দিরের গম্বুজগুলো এখনো চোখে পড়ে। একসময় এখানে নিত্য পূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতো, যা রাজপ্রাসাদের আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল। এই মন্দির কিছুটা জরাজীর্ণ হলেও এর পবিত্রতা ও ইতিহাস আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি শুধু ধর্মীয় নয়, এটি ঐতিহাসিক নিদর্শনও বটে। নাটোর রাজবাড়িতে এসে শ্যামসুন্দর মন্দির ঘুরে দেখা যেন এক নীরব আধ্যাত্মিক যাত্রা। আর এই শ্যামসুন্দর মন্দিরের পাশেই ছিল নাটোর রাজবাড়ির পাইকখানা। নাটোর রাজবাড়ির এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পাইকখানা, যেখানে রাজপরিবারের নিরাপত্তায় নিয়োজিত সৈন্য, দারোয়ান ও পাইকরা থাকতেন। এই জায়গাটি ছিল মূল ফটকের পাশে, যাতে যে কোনো বিপদের মুহূর্তে তারা দ্রুত প্রক্রিয়া জানাতে পারে। এখানে ছিল ঘুমানোর জায়গা, অস্ত্র রাখার কক্ষ আর আলাদা প্রশিক্ষণ স্থানও। আজও এই ভবনের
ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় রাজপ্রাসাদের নিরাপত্তা কতটা কড়াকড়ি ছিল। তো বন্ধুরা, আমরা এখন নাটোর রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে যাব উত্তরা গণভবনে। উত্তরা গণভবনের ভিডিওটি আপনারা আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন, কারণ এক ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যদি নাটোর রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপত্য মনে করেন তাহলে ভুল করবেন। এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী। প্রতিটি ইট, প্রতিটি কারুকাজ আজও বলে চলে রানী ভবানী আর তার সময়কাল। আপনি যদি বাংলার গৌরবময় অতীতকে কাছ থেকে দেখতে চান তাহলে একবার ঘুরে আসুন নাটোর রাজবাড়ি থেকে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম উত্তরা গণভবন নিয়ে ভিডিও আসছে, ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার এই ভিডিওতে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।